হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যত টাইম যাচ্ছে নিট পেপার লিক সম্পর্কে নিত্য নতুন ইনফরমেশন এসে পৌঁছচ্ছে। সর্বপ্রথম রাজস্থানের লোকাল কিছু মিডিয়া হাউস এই নিউজটা কভার করছিল, কিন্তু এখন তোমরা দেখতে পাবে সমগ্র ভারতবর্ষের বড় বড় মিডিয়া হাউস রয়েছে, প্রত্যেক মুহূর্তে নিত্য নতুন আপডেট উঠে আসছে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে এই যে পেপার লিক বা স্যাম্পেল পেপার যেটা সার্কুলেট হয়েছে, এটা কিন্তু একটা বিরাট বড় চক্রান্ত, বিরাট বড় একটা জাল। 2024 সালে যখন একই জিনিস হয়েছিল, এনটিএ এর প্রতি সুপ্রিম কোর্ট কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। তার ফলস্বরূপ আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। আমি তখনই বলে দিয়েছিলাম যে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন যদি না নেওয়া হয় এরা কিন্তু শুধরবে না, কিন্তু আলটিমেটলি দেখো কোনো রকম শুধরানোর ব্যাপার নেই। 2025 সালেও ভেতরে ভেতরে করেছে নিশ্চয়ই। যাই হোক, 2026 সালে সেটা আবার ব্যাপক হারে উঠে আসছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কেরালার একজন এমবিবিএস স্টুডেন্ট সর্বপ্রথম এই পেপারটা যে রাজস্থানের যে সিকার সেখানের একজন কেরিয়ার কাউন্সিলর তার কাছে পাঠায়। সেটা পরীক্ষার প্রায় 15 দিন আগে। সেইখান থেকে আরও প্রায় 12-14 জন যে কেরিয়ার কাউন্সিলর তাদের কাছে যায়। সেখান থেকে বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো তাদের কাছে যায়। প্রথমের দিকে এই স্যাম্পেল যে কোশ্চেন পেপার এটা বিক্রি হয়েছিল 5 লাখ টাকা করে, কিন্তু পরীক্ষার আগের দিন রাত থেকে এটা বিক্রি হয়েছে 30,000 টাকায়। মেন যে ইনভেস্টিগেটিং অফিসার তাদের যে প্রধান, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন, তোমরা যদি তার ইন্টারভিউটা দেখো বুঝতে পারবে যে 15 দিন 1 মাস আগে থেকে এই যে স্যাম্পেল পেপার এটা কিন্তু বিভিন্ন মোবাইলে সার্কুলেট হয়েছে এবং বিভিন্ন জায়গায় বারবার ফরওয়ার্ড হয়েছে। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, এটা যদি কোশ্চেন পেপার না হতো তাহলে কি এটা 5 লাখ টাকায় বিক্রি হতো? কোনোদিনই হতো না। কেরালা থেকে এই পেপারটা এসছে শিকারে। কেরালার যে মেডিকেল স্টুডেন্ট সে জানতে পেরেছে যে কেরালাতে এই ধরনের পেপার বিক্রি হচ্ছে, তখন সেই স্টুডেন্ট পেপারটা নিয়ে শিকারে দিয়েছে। তার মানে গোটা কেরালা ছড়িয়ে গেছে, রাজস্থানে ছড়িয়ে গেছে এবং এখান থেকে বিভিন্ন যে কোচিং সেন্টারের মাধ্যমে প্রচুর সংখ্যক স্টুডেন্টের হাতে হাতে এই স্যাম্পেল কোশ্চেন পেপার পৌঁছে গেছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী টোটাল যে 400টা কোশ্চেনের যে সেট, তার মধ্যে 150টা কোশ্চেন সেম টু সেম একই রকম। যদিও বা যে এসওজির যে চিফ তিনি বলছেন যে 120টা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেটা জানা যাচ্ছে সংখ্যাটা অনেক বেশি। স্পষ্ট ভাষায় যেটা বলতে চাই, যে কটা কোশ্চেন নিটে এসছে, এই যে স্যাম্পেল পেপারে যে কটা কোশ্চেন রয়েছে সেগুলো যদি কেউ সম্পূর্ণ করে যায় তাহলে একজন স্টুডেন্ট হেসে খেলে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। সেরকম ভাবে কিন্তু এটা করা রয়েছে। এবছর কিন্তু কোশ্চেন পেপারে ছবি তুলে পেপার লিক হয়নি। এবছর যেখান থেকে প্রিন্টিং প্রেস, যারা কোশ্চেন সেটার, সেইখান থেকে কোশ্চেন পেপার লিক হয়েছে এবং টোটাল 400টা কোশ্চেনের একটা স্যাম্পেল পেপার তৈরি করে তার মধ্যে প্রায় 140 থেকে 150টা কোশ্চেন যেগুলো নিটে আসবে সেগুলো মিশিয়ে দেওয়া হয়েছে এবং নিট পরীক্ষায় সেম টু সেম পুরো অপশনগুলো পরপর আছে এমনভাবে সেটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝে নাও, পরীক্ষার 15 দিন বা 1 মাস আগে থেকে যদি স্যাম্পেল পেপারটা চলে আসে তাহলে সেটা কত হাজার কত লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এর আগের বার সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে যদি এটা মোবাইলে চলে আসে, যদি অনলাইনে চলে আসে, তাহলে কিন্তু এটাকে মাস পেপার লিক বলা যায়। এটা হয়েছিল 2024 সালে, হয়েছিল পরীক্ষার আগের দিন। আর এবার এটা পরীক্ষার 15 দিন বা 1 মাস আগেকার ঘটনা এবং পরীক্ষার আগের দিন বিক্রি হয়েছে 30,000 টাকা করে আর আগে বিক্রি হয়েছে 5 লাখ টাকা করে। তার মানে বুঝে নাও ব্যাপারটা কিন্তু ছোট ব্যাপার নয়। এরপরে কি হবে তোমাদের বলে দিই। এই যে মিডিয়াতে যত উত্তাল হবে ব্যাপারটা নিয়ে সুপ্রিম কোর্টে মানুষ যাবে। সুপ্রিম কোর্টে গভর্নমেন্ট এবং এনটিএ এর তরফ থেকে যেটা বলবে যে এটা মাস লেভেলের হয়নি, এটা লোকালাইজড হয়েছে, এতে কোনো প্রভাব পড়েনি, কোনো অসুবিধা নেই। 22 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সামান্য কয়েকজন স্টুডেন্টের জন্য 22 লক্ষ স্টুডেন্টের এক্সাম ক্যান্সেল করা যাবে না, তাদের উপর অন্যায় করা যাবে না। সুতরাং যেরকম চলছে সেরকমই। তা এইভাবেই কি সারা জীবন চলতে পারে? এর আগে আমরা দেখেছিলাম যে পরীক্ষার ক্ষেত্রে যদি কোশ্চেন আউট হয়, সেটা যদি প্রমাণিত হয় তাহলেই রি এক্সাম হতো। 2024 সালে এটা বলল,
2025 সালে একই কথা বলেছে কোর্টে, 2026 সালে একই কথা বলবে। তাহলে অ্যাকচুয়ালি যে পেপার লিক, কিছু সংখ্যক কয়েক হাজার বা কয়েক লক্ষ স্টুডেন্টের কাছে যে পেপার পৌঁছে যাওয়া, এটা অ্যাকচুয়ালি লিগালাইজড, এটা লিগালাইজড হয়ে যাচ্ছে। এর কারণ একই বাহানা দিয়ে বারবার যদি এরকম এক্সামকে যদি আটকে দেওয়া হয়, এক্সাম তো নেওয়া অবশ্যই উচিত। কেন উচিত নয়? আমরা যখন জানতে পারছি না যে কতজন স্টুডেন্ট এফেক্টেড, তাহলে কেন এক্সাম হবে না? এর আগেও তো হয়েছে এক্সাম। এনটিএ কে একটা উপযুক্ত জবাব দিতে হবে, এনটিএ কে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে, না হলে এই জিনিস কিন্তু চলতে থাকবে। আগের বার আমরা দেখেছিলাম পরীক্ষার আগের দিন ধরা পড়েছিল বা পরীক্ষার আগের দিন লিক হয়েছিল, কিন্তু এবার পরীক্ষার 1 মাস আগে থেকে যে এসওজির যে চিফ, সে নিজে বলছে যে হোয়াটসঅ্যাপে চলে এসছে, বারবার মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে, হোয়াটসঅ্যাপে এসে গেছে, ইন্টারনেটে এসে গেছে। তাহলে সেটা কি কোনোদিন লোকালাইজড থাকে? যে লোকটা পেপার লিক করেছে সে তো চাইবে আমি যত সংখ্যক স্টুডেন্টদের কাছে যেটা পৌঁছে দিতে পারবো তত আমার বেনিফিট হবে, তত আমার ইনকাম হবে। তা কেউ কি চাইবে যে আমি কম সংখ্যক স্টুডেন্টকে দেবো? এটা সম্ভব নয়। এখনো পর্যন্ত 13 জন যে কেরিয়ার কাউন্সিলর, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো বিভিন্ন নিউজ মিডিয়ায় তোমরা দেখলে তোমরা নিজেরাই জানতে পারবে যে এটা কতটা ব্যাপক, কতটা পরিকল্পিত ভাবে এই জিনিসটা কিন্তু কমপ্লিট হয়েছে। এদিকে তোমরা দেখো, নিট পরীক্ষার আগে তোমাদের এনটিএ বলছিল আমরা 100 স্টেপ এগিয়ে আছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি। হ্যাঁ, পরীক্ষার সময় স্টুডেন্টদের হ্যারাস করা নানা রকম ভাবে সেটা কিন্তু করে গেছে কন্টিনিউ। পরীক্ষা দেওয়ার সময় যারা ইনভিজিলেটর রয়েছে তাদের যে উৎপাত, 10 থেকে 15 মিনিট প্রত্যেকবার খেয়ে নেয়। এই সব করা সত্ত্বেও মেন যে জায়গা, যে পেপার লিক, যেখানে প্রিন্টিং প্রেস, সেখান থেকে এরা কিন্তু আটকাতে পারলো না। এমন কোনো টিচার নেই, এমন কেউ নেই যে 400টা কোশ্চেনের মধ্যে 150টা কোশ্চেন হুবাহু নিট পরীক্ষার মতো একটা সর্বভারতীয় এক্সামে মিলিয়ে দেবে এবং অপশানগুলোও সেম থাকবে। এটা কখনো সম্ভব নয়। তো পর পর যত দিন যাচ্ছে আরো গভীরে বিভিন্ন রকম নিউজ আসছে, আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে ব্যাপারটা আরো স্পষ্ট হবে এবং এর যে গভীরতা কত দূর অবধি বিস্তৃত আমরা জানতে পারবো। তবে একটা জিনিস শিওর, যে কেরালার যে এমবিবিএস স্টুডেন্ট, তার হাতে যখন পেপার এসছে, সেখান থেকে কেরিয়ার কাউন্সিলর যারা, তাদের হাতে পেপার এসছে, সেখান থেকে প্রচুর কোচিং সেন্টারের হাতে যখন কাগজ পেপার এসছে, তার মানে এটা কত দূর অবধি পৌঁছতে পারে তোমরা নিজেরাই ভেবে নাও। তো যাই হোক, এই ব্যাপারে লেটেস্ট কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। সবাই খুব ভালো থেকো, মধ্যে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।